আগে তো কি আমি ফালতু কথা বলি? আর তোকে যেই কারণে রুমে নিয়ে আসলাম সেটাই তো হলো না, তাহলে তোকে কি করে যেতে দেই? আগে তো শাস্তিটা দিয়ে নেই। অধরার কথা শুনে একটু ভয় ভয় লাগছে। জানি না পাগলিটা এখন আবার আমার সাথে কি করে। তখন আমি বললাম, আমি কি করছি যে আপনি আমাকে শাস্তি দিবেন? আমার সামনে দাঁড়িয়ে অন্য মেয়েকে বিয়ে করার কথা বলাই তো সবচেয়ে বড় অপরাধ, আর এইটার জন্য তোকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। হ্যাঁ, বিয়েকে আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি যে আমি এটার জন্য শাস্তি পাবো? আপনার আব্বুই তো অন্তরাকে বলছে ওদের পরিবারের সাথে কথা বলবে। সেখানে যদি আমার মতামত চাওয়া হয় তাহলে আমি রাজি না হয়ে কি করব? আর আমি কোনোদিন আপনার আব্বু আম্মুর মনে কষ্ট দিতে পারবো না। আমি এত কিছু জানি না। আমি সেই ছোটবেলা থেকে তোকে নিয়ে স্বপ্ন দেখে আসছি, মনে মনে তোকে ভালোবেসে আসছি, কিন্তু তুই আমার ছোট হবার জন্য মুখ ফুটে বলতে পারিনি। আর এখন যখন আমি তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি, আর সেটা জানার পরেও যখন তুই অন্যের কথায় বিয়েতে রাজি হয়ে যাস, তাহলে সেটা তোর জন্য শাস্তিযোগ্য অপরাধ, আর সেটার জন্য তোকে শাস্তি পেতেই হবে, না হলে তোকে এখান থেকে কোথাও যেতে দিব না। অধরার কথা শুনে এটা বুঝতে পারলাম, এই মেয়ে কিছু একটা না করে আমাকে এখান থেকে ছাড়বে না, শাস্তি কিছু না কিছু দিবেই। তখন আমি বললাম, তা কি শাস্তি দিবেন আমাকে? আমার কথা শুনে অধরা মুচকি হেসে দেয়। তারপর আবার হাসিটা আড়াল করে মুখের মাঝে রাগের একটা ভাব নিয়ে বলল, তোর জন্য আজ সারাটা দিন আমি না খেয়ে আছি, তোকে নিয়ে কত চিন্তা করছি। এখন আমার শরীরটা দুর্বল লাগছে, তার জন্য তোর এই গোলাপি ঠোঁটের স্বাদ নিয়ে শরীরটা একটু চাঙ্গা করব। আর যতক্ষণ পর্যন্ত আমার স্বাদ না মিটে ততক্ষণ পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না, আর এটাই হলো তোর শাস্তি। এমন কথা শুনে এক লাফ দিয়ে অধরার পাশ থেকে উঠে অন্য পাশে চলে যাই। কারণ আমি জানি অধরার যদি একবার সুযোগ পাই তাহলে আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছাড়বে, আর সেই সুযোগ তাকে কোনোভাবেই দেওয়া যাবে না। তখন আমি বললাম, না, এই শাস্তি আমি মানি না। একে তো কোনো অন্যায় করিনি, তার উপর আপনার এমন শাস্তি আমি মানতে পারবো না। এটা ছাড়া অন্য যে কোনো শাস্তি দেন সেটা আমি করব। আমার কথা শুনে অধরার কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে কি যেন ভাবে, তারপর মুচকি হেসে বলল, এটা ছাড়া আমি যা বলবো সেটা করবি তো? আর যদি না করিস তাহলে কিন্তু আমার আগেরটাই মানতে হবে। বলেন, ওটা ছাড়া যা বলবেন তাই করব। তাহলে আজ সারা রাত আমার সামনে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি, এটাই তোর শাস্তি। অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ সারা রাত এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকা কি করে সম্ভব? আর আমার জন্য তো একেবারে অসম্ভব। আমি জানি এটা অধরা ইচ্ছে করে করছে যাতে আমি এটা করতে না পারি, আর ও আমার ঠোঁটের 12টা বাজাতে পারে। আমিও নাছোড়বান্দা রাগ করে বললাম, আচ্ছা ঠিক আছে, দরকার পড়লে সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবো, তাও আপনার কথা মানবো না। এই না হলো আমার জুনিয়র বর, একটু রাগ না থাকলে কি চলে নাকি? এবার শুরু করো, দেখি কেমন জোর আছে। আমি আর কোনো কথা না বলে এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকি, আর মনে মনে অধরার গোষ্ঠী উদ্ধার করতে থাকি। রাক্ষসী, আমাকে এমন শাস্তি দিচ্ছিস, তোর কপালে জামাই মিলবে না, তোর 22টা বাচ্চা হবে। আর তোর বিয়ে না হলে আবার বাচ্চা হবে কোথায় থেকে? সত্যি এই গন্ডির অত্যাচারে আমার জীবনটা শেষ হয়ে গেল। আর বড় আব্বু আর বড় আম্মু তারাই বা কেমন? আমাকে নাকি তারা অনেক ভালোবাসে, তাহলে কোথায় গেল তাদের ভালোবাসা? যখন এই গুন্ডি মেয়ে তাদের সামনে থেকে কলার ধরে নিয়ে আসছে তখন তো চুপ করেছিল। আমি যখন মনে মনে সবার উপর নিজের রাগ ঝাড়ছি, ঠিক তখনই কে যেন দরজায় টোকা দিল। তখন রুমের ভিতর থেকে অধরা একরাশ বিরক্তি নিয়ে বলল, ওই, কে এইভাবে বিরক্ত করছে? তখন বাহির থেকে অধরার আম্মু বলল, অধরা মা, দরজাটা খোল, তোর সাথে কথা আছে। তোমাদের সাথে আমার কোনো কথা নাই, তোমরা কেউ আমার সুখ চাও না, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, চলো আমার রুমের সামনে থেকে। আরে একবার দরজাটা খুলবি তো? আমরা কি বলি আগে সেটা শোন, পরে না হয় আমাদের সাথে রাগ করে থাকবি। বড় আম্মুর কথা শুনে আমি বললাম, আচ্ছা দরজাটা খুলে দেই, দেখেন ওনারা কি বলে। তুমি একদম কান ছাড়বা না বাবু, যেভাবেই আছো ঠিক সেভাবেই থাকো, না হলে পরে কি হবে বুঝতেই পারছো। আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি। অধরার কথা শুনে আমি মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে থাকি, আর অধরা গিয়ে রুমের দরজা খুলে দেয়। আর অধরা দরজা খোলার সাথে সাথে বড় আম্মু, বড় আব্বু আর আয়ান রুমে আসে, আর তারা সবাই রুমে এসে আমাকে এই অবস্থায় দেখে মিটমিট করে হাসতে থাকে।
তখন বড় আব্বু বলল,